হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি তোফায়েল আজম শাওন বরাবরের মতো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে আরটিভ এর নতুন প্রোডাক্ট সংযোজন। প্রোডাক্টটা সম্পর্কে আমি যদি শর্টে একটু শুরুতেই আপনাদেরকে বলে দেই, এটি একটি পোর্টেবল প্রজেক্টর। এটা আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন। পাহাড়, পর্বত, সাগর, জাহাজ, নদী, নৌকা যেখানে আপনারা চান সেখানে আপনারা ইউজ করতে পারবেন। আমি প্রোডাক্টটার বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যাম্পিং এর সিন এখানে দেওয়া হয়েছে। ক্যাম্পিং করতে করতেই আমরা আমাদের অটো ফোকাস প্রজেক্টরটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো খুবই ইন্টারেস্টিং প্রোডাক্ট। গতকালকে সারা রাত আমি এটা টেস্ট করেছি। গতকালকে ছিল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, পুরো ম্যাচটা আমি এখানে দেখেছি। ওই ভিডিও ফিডটাও আমি এখানে অ্যাটাচ করে দেব এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি। প্রোডাক্টের সাথে আমরা কি কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই। তো প্রথমেই যদি আমি বক্সটার আউটলুকের কথা বলি, প্রথমেই ফ্রন্ট প্যানেলে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যাম্পিং এর ছবি। আউটডোরে ইউজ করতে পারবো আমরা, ক্যাম্পিং এ, বিচে, যেখানেই হোক আমরা সেখানে ইউজ করতে পারবো। দেন এপাশে যদি আপনারা দেখেন প্রোডাক্টটার ছবিটা এখানে দেওয়া আছে, পোর্টেবল প্রজেক্টরটা দেখতে কেমন এটা, এবং কিছু কি ফিচার দেওয়া আছে। কি ফিচার গুলো আমি বলে দিব এখনই। তো সময় নষ্ট না করে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি, তারপরে এটার বিভিন্ন সুবিধা অসুবিধা, কিভাবে এটা ইউজ করবেন না করবেন, এটা চার্জ কতক্ষণ যায়, সবকিছু নিয়েই আমি আলোচনা করব। তো শুরুতেই আমরা বক্স কন্টেন্টটা খুলে ফেলি। বক্সটা খোলার সাথে সাথে আমরা বক্সটা আমরা রেখে দিই, এটার ভিতরে কিছু নাই। এটার ভিতর থেকে কালো একটা বক্স আমরা এরকম পাবো। এটা খুবই হার্ড। এটা ক্যারিং কেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, যেহেতু পোর্টেবল প্রজেক্টর আমাদের বিভিন্ন জায়গায় এটাকে ক্যারি করতে হবে। তো এটার কেস হিসেবেই আমরা ইউজ করতে পারবো। এটা খুবই শক্তপোক্ত এবং কোনো এক্সট্রিম চাপ লাগলে তো প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতেই পারে, কিন্তু এমনিতে এটা খুবই প্রোটেকশন দিবে আর কি, শক্তপোক্ত আছে। দেন আমরা এটাকে খুলে ফেলি। খুলে আমরা দেখি এটার মধ্যে আমরা কি কি পাচ্ছি। প্রথমেই আমরা পাচ্ছি আমাদের প্রজেক্টরটা। আমি আস্তে আস্তে এক সাইডে রাখি। প্রজেক্টরটা চলে আসলো। দেন এটাকে অপারেট করার জন্য আমরা একটা রিমোট পেয়ে যাচ্ছি। দেন প্রজেক্টরটা সেট করার জন্য একটা ট্রাইপড। এটা আমরা এমনিতে এভাবে রেখেও ইউজ করতে পারবো, প্লাস ট্রাইপডে ইউজ করতে পারবো। ট্রাইপডটাও অনেক সুন্দর। এই যে এখানে বল বল মাউন্ট দেওয়া আছে, আমরা ইচ্ছা খুশি মতো লেভেলিং করে নিতে পারবো। বল মাউন্ট দেওয়ার সুবিধা, আপনারা যারা বল মাউন্ট সহ ট্রাইপড ইউজ করছেন আপনারা তো জানেনই যে বল মাউন্ট ফটোগ্রাফাররা বেসিক্যালি ইউজ করে ফ্রেমিং এর জন্য। তো এটাও আমরা এই পাশে রেখে দিই। দেন আমরা পাচ্ছি এটা পাওয়ার অপশন, এটা চার্জ করার জন্য, প্লাস এটা সরাসরি পাওয়ার দিয়ে চালানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। এসি অ্যাডাপ্টার। এটার ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট, 50 টু 60 হার্টজ, 0.7 অ্যাম্পিয়ার ম্যাক্স। আউটপুট দেয় হচ্ছে 12 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 24 ওয়াট। তো 24 ওয়াটের একটা চার্জার। এটা যেহেতু আরটিভের প্রোডাক্ট, মেড ইন চায়না, তো আমাদের চাইনিজ প্রোডাক্ট হলেও আমাদের আরটিভের যে প্রোডাক্ট কোয়ালিটি, এটা ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্র্যান্ডকে বিট করার জন্য আমরা রেডি। তো কন্টেন্টটা রেখে দিলাম, চার্জারটা রেখে দিই। দেন বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা কেমন হবে। এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে থাকবে প্রজেক্টর, এখানে এখানে থাকবে প্রজেক্টর, এখানে থাকবে রিমোটটা, আর এদিকে থাকবে পাওয়ার সকেটটা। তো বক্সটাও আমি এক সাইডে রেখে দিই, ক্যারিং কেস। দেন আমি প্রজেক্টরটার আউটলুক নিয়ে একটু কথা বলবো। আমরা এগুলো এটার মধ্যে রেখে দিই।
প্রজেক্টরটা এক কথায় প্রজেক্টরটা এত হ্যান্ডি একটা প্রজেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টরটা কত ছোট। আমার হাতের মাপ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রজেক্টরটা কত ছোট এবং কত হ্যান্ডি। এটার ওজন কতটুকু আছে আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম একটা মিনি প্রজেক্টর। আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। দেন আমি এখন এটার যে ট্রাইপডটা আছে এটা একটু সেট করে ফেলি। এটা এভাবে আমরা সেট করে দেব। সেট করে দিলে এটা সেট হয়ে যাচ্ছে। উপরে আছে আমাদের এই যে ডাবল ক্লিক উইথ ওয়ান ফিঙ্গার টু কনফার্ম, এটা হচ্ছে ক্লিক বাটন। দেন আমরা সাইড সাইড পেজ উইথ টু ফিঙ্গার, মানে আমরা যদি পেজ স্লাইড করতে চাই, এটা যেহেতু একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর, তো এটার অপারেশনের জন্য এখানে কাইন্ড অফ টাচ ফিচার দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক বাটন, হোম বাটন এবং প্রিভিয়াস কি কি অ্যাপস আছে আমরা ফোনে যেভাবে অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি ওটা আছে, প্লাস আমাদের ভলিউম আপ এন্ড ডাউন বাটন আছে। আমরা পিছনের দিকে যদি দেখি তাহলে এটার পিছনেই আছে একটা ইউএসবি পোর্ট, দেন একটা রিসেট বাটন, আমাদের ডিসি 12 ভোল্টের জন্য একটা টাইপ সি কেবল, তারপরে আছে আমাদের পাওয়ার বাটন এবং একটা এইচডিএমআই ইনপুট বাটন। আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি আমরা ওয়ার্ড কানেকশনের মাধ্যমে এটা থেকে চালাতে চাই তাহলে আমাদের একটা এইচডিএমআই ইনপুট লাগে। তো সেই এইচডিএমআই ইনপুটের জন্য এখানে এইচডিএমআই আছে, আর আমাদের দুই পাশে আছে স্পিকার। এবং পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ার্নিং ডু নট ব্লক দ্য এয়ার আউটলেট। এয়ার আউটলেটের যে অপশনটা আছে এটার মধ্যে কোনোভাবেই কোনো কিছু দিয়ে কভার করা যাবে না। আমি গতকালকে রাতে এটা একটানা 5 ঘন্টা চালিয়েছি, এটা একদমই গরম হয় নাই। মানে এত সুন্দর পারফরমেন্স। মানে আমি তো একটা প্রোডাক্ট রিভিউ করতে গেলে এটা তো আগে নিজে টেস্ট করতে হবে, নিজে টেস্ট না করলে তো সেটা সম্পর্কে রিভিউ দিলে মানুষজন আসলে ভালোভাবে নিতে পারবে না, বা আমি আমার প্রোডাক্টের সম্পর্কে কনফিডেন্ট পাবো না। দ্যাটস ওয়াই আমি গতকালকে রাতে এটা আমার বাসায় নিয়ে গেছিলাম। গতকালকে ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা, তো পুরা ম্যাচটা আমি এটা দিয়ে দেখেছি। দেখার পরে আমি যখন এটা অফ করতে যাব তখন আমি পুরা শকড যে প্রজেক্টরটা এতক্ষণ ধরে চললো, 5-6 ঘন্টা ধরে চলার পরেও এটা কোনো ধরনের কোনো হিট হয় নাই, কোনো ধরনের কোনো হিট হয়নি। তো আমরা চলে যাই এটা টেকনিক্যাল স্পেসিফিকেশনে। টেকনিক্যাল স্পেসিফিকেশনে আপনারা স্ক্রিনে দেওয়া স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটার টেকনিক্যাল স্পেসিফিকেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা আমাদের এটার যে রেজুলেশন, আমরা রেজুলেশন থেকে শুরু করি। আমাদের আইটি প্রজেক্টর 3D সাপোর্ট আছে, এটা 3D ফাংশন, ডিপিএল লিংক শাটার 3D গ্লাসেস। এটা যদি আমি একটু আপনাদেরকে বলি, এটা যখন দেয়ালের মধ্যে ফোকাস করার মধ্যে 3D লেন্সের মাধ্যমে আসলে এটা অটো অ্যাডজাস্ট করে নেয়। দেন প্রোডাক্টের লাইটটা হচ্ছে 20,000 আওয়ার্স। লাইটের লুমেন্স আছে 200 লুমেন্স। ভিডিও সাপোর্ট করে এমটিকে ডিকোডার 4K 265/30 হার্টজ। প্রজেকশন সাইজ সাপোর্ট, আমরা এটা দিয়ে কত বড় এবং মানে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত আমরা প্রজেকশন করতে পারবো। আমরা এখান থেকে 40 ইঞ্চি থেকে 150 ইঞ্চি পর্যন্ত আমরা এটার যে স্ক্রিন সাইজ, আমরা 40 থেকে 150 ইঞ্চি পর্যন্ত আমরা এটার স্ক্রিন সাইজ করতে পারবো। আমাদের এটার যে কন্ট্রাস্ট রেশিওটা আছে, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। প্রজেকশন রেশিওটা হচ্ছে 1:2:1, 37.8 ইঞ্চ at the rate of 1 million। তারপরে আমাদের প্রজেকশন ডিসটেন্সের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, তারপরেও আমি একটু শর্টে বলে দিই। প্রজেকশন ডিসটেন্সের ব্যাপারটা হচ্ছে আমরা কত মিনিমাম কত দূর থেকে এবং ম্যাক্সিমাম কত দূর থেকে এটাকে প্রজেক্ট করতে পারবো। তো মিনিমাম আমরা যদি এটাকে প্রজেক্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রজেক্ট করার জন্য 1 মিটার থেকে প্রজেক্ট করতে হবে, এবং ম্যাক্সিমাম আমরা এটা 8 মিটার দূর থেকে এটাকে প্রজেক্ট করতে পারবো।
তারপরে আমরা চলে আসি আমাদের অ্যাসপেক্ট রেশিওটা। অ্যাসপেক্ট রেশিও আছে হচ্ছে 16.9 এবং 4:3। তো আমরা দুইটা অ্যাসপেক্ট রেশিওতে এখানে আমরা ইউজ করতে পারছি। দেন আমাদের ফোকাস মুডটা কিন্তু আমাদের একটা কি পয়েন্ট, আমি আগেই বলেছিলাম এটা স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক লেজার অটো ফোকাস। এটা অটো ফোকাস করে নেয় এবং সাইজটাও সে অটোমেটিক ঠিক করে নেয়। আমি যদি এটাকে আমরা একটু আগেই আলোচনা করলাম যে এটা আমরা 40 থেকে 150 ইঞ্চি পর্যন্ত সেট করতে পারবো আর কি আমাদের প্রজেকশন সাইজ। তো আমি চাইলাম যে না আমার এখন এত বড় লাগছে না। তো আমরা ট্রেডিশনাল প্রজেক্টর গুলোতে আমরা কি করি যে আমাদের ম্যানুয়াল ফোকাস করতে হয়, তো সেই ব্যাপারটা এখানে করা লাগছে না। আমরা ইচ্ছা মতো যখন বড় স্ক্রিন লাগবে বড় স্ক্রিন করতে পারবো, যখন ছোট স্ক্রিন লাগবে ছোট স্ক্রিন করতে পারবো এবং এটা অটো ফোকাস করে নিয়ে নিবে। অপারেটিং সিস্টেমের কথা যদি আমরা বলি, আমাদের আরটি মিনি প্রজেক্টরের যে অপারেটিং সিস্টেম আছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 9 এবং এটার সাথে 64 বিট সিপিইউ কন্ট্রাক্টস A53 কোয়াড কোরের প্রসেসর আছে এবং জিপিইউ হিসাবে আছে ARM Mali G31 MPU 2 GPU। র্যাম রমের কথা যদি আমরা বলি, আমাদের র্যাম এটাতে আপনারা পেয়ে যাবেন 2GB DDR3 র্যাম এবং রম এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 32GB eMMC। বিল্ড ইন দুইটা স্পিকারের কথা তো আমি আগেই বলেছিলাম, আমার 5 ওয়াটের দুইটা স্পিকার। 5 ওয়াটের স্পিকার হিসাবে মানে হিউজ সাউন্ড। আমি গতকালকে খেলা দেখেছি, আমরা প্রায় 10-12 জন মিলে একসাথে খেলা দেখেছি। তো আমার খেলা দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। মানে আমি নিজে একটা পার্সোনালি এটা ইউজ করতে চাই আর কি। আমি নিজেও একটা নিতে চাই আমার বাসার জন্য, যে ফ্যামিলি এনভায়রনমেন্টে বাসার সবাই মিলে যদি মুভি বা অন্য কিছু কন্টেন্ট আপনারা যদি এনজয় করতে চান, মুভি সিরিজ খেলা এগুলো এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা মানে দিস ইজ দা সলিউশন। মানে আমি তো আর কোনো সলিউশন আসলে মার্কেটে এখন পর্যন্ত দেখছি না। এখন বিশ্বকাপ চলছে, বাংলাদেশে খেলাও সামনে, তো বিশ্বকাপের খেলা দেখার জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আসলে নিতে পারেন। দেন আমাদের ওয়াইফাই কানেক্টিভিটির জন্য ওয়াইফাই তো লাগবেই, কারণ এটার মধ্যে অ্যান্ড্রয়েড আছে। এটা থেকেই আপনারা ইউটিউব বলেন বা আইপিটিভি বলেন সবকিছু এটা থেকেই আপনারা চালাতে পারবেন। এটা ক্রোম আছে, তো ব্রাউজার থেকেও আপনারা চালাতে পারবেন। সেটার জন্য কানেক্টিভিটির জন্য তো ওয়াইফাই লাগবেই। সো সেই ওয়াইফাই এর জন্য আমরা এখানে আপনাদেরকে দিতে পারছি হচ্ছে ডুয়েল ব্যান্ডের 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর ওয়াইফাই ওয়াইফাই সাপোর্ট 12 ব্যান্ড 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজ। দেন আমরা ব্লুটুথ দিয়ে আমরা এখানে আমরা চালাতে পারবো। ব্লুটুথ মাউস, ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ গেম প্যাড সবকিছু আমরা চালাতে পারছি। এখানে আমরা স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা সরাসরি ফোন থেকে এই ডিভাইসে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই আপনার ফোন থেকে এটাকে চালাতে পারবেন। নিজে নিজে এটা থেকে তো বা বা ইউটিউব বা অন্যান্য সফটওয়্যার দিয়ে বা আমরা মেমোরি কার্ড দিয়ে এটার মধ্যে তো আমরা ভিডিও প্লে করতেই পারছি। তারপরেও এক্সট্রা একটা ফিচার হচ্ছে আমরা মোবাইল থেকে ইনস্ট্যান্ট এটার মধ্যে স্ক্রিন শেয়ার করে আমরা কন্টেন্ট এনজয় করতে পারবো। আর সাথে আমাদের যে রিমোটটা আছে, রিমোটের ফাংশন গুলাও আমি একটু শর্টে বলে দিই। রিমোটের এখানে আপনি লেফট সাইডে পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার বাটন, রাইট সাইডে মাউস পয়েন্টার আনার জন্য, হোম বাটন, সেটিং বাটন, ব্যাক বাটন, মেনু বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন, এ প্লাস, এফ মাইনাস, ইনস্ট্যান্ট মিউট বাটন আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু ক্লোজ শট দিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। একটা জিনিস আমার মিস আউট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটার মধ্যে পেন ড্রাইভ ইউজ করতে পারবো। আমি শুরুতেই বলেছিলাম যে ইউএসবি পোর্ট যেটা আছে সেটা দিয়ে আমরা পেন ড্রাইভ দিয়ে এটার মধ্যে মুভি দেখতে পারবো। সাথে সাথে এটার মধ্যে কিন্তু আমি মাইক্রো এসডি কার্ড আমি এটার মধ্যে লাগিয়ে রাখতে পারবো। আমার কন্টেন্ট আমি পেন ড্রাইভ যদি না লাগাতে চাই, আমরা একটা মাইক্রো এসডি কার্ডের মধ্যে নিয়ে আমরা এটার মধ্যে কন্টেন্ট রেখে দিলাম, দেন আমরা সেখান থেকে আমরা কন্টেন্ট প্লে এবং ওয়াচ করতে পারবো। প্রোডাক্টটা যদি সরাসরি দেখতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসতেই হবে। আমরা এত সুন্দর করে আমাদের যত প্রোডাক্ট আছে এক্সপিরিয়েন্স সেন্টারে গুছিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা এখানে আসবেন, দেখবেন, এক্সপিরিয়েন্স করবেন,
দেন পছন্দ হলে আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন। তো সেজন্যই আপনারা একটু কষ্ট করে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার আইডিবি 222/4 যে শোরুম আছে সেই শোরুমে আপনারা এসে দেখতে পারবেন। সাথে সাথে আমাদের নট অনলি আমাদের পোর্টেবল প্রজেক্টর, আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে একদম সবকিছু এখানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন, দেখতে পারবেন। তো মোটামুটি আমাদের পোর্টেবল প্রজেক্টর সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। তো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট, আপনারা যারা নিতে চান খুবই ভালো হবে। আর চার্জের ব্যাপারটা যদি বলি, এটা ফুল চার্জে 3 থেকে 4 ঘন্টার মতো চলে। আমি গতকালকে এটা টেস্ট করে দেখেছি অলরেডি। তো চার্জ ফুরিয়ে গেলেও সমস্যা নাই, এটাকে আপনারা ডিরেক্ট পাওয়ার দিয়েও চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো হিট হবে না। একটানা 6-7 ঘন্টা চলার পরেও এটা একদমই হিট হয় নাই। মানে আমি নিজে আমাদের প্রোডাক্ট আসলে আমি নিজেই সারপ্রাইজড যে এতক্ষণ পর্যন্ত একটা প্রোডাক্ট চলছে, সেটা কোনো ধরনের কোনো হিট নাই। মানে একটা প্রজেক্টর কিভাবে চলে, আপনারা বেসিক কনসেপ্ট যদি আপনাদের থাকে আপনারা তো জানেনই যে এটার লাইট, এখানে এত শক্তিশালী একটা লাইট থাকে, সেই লাইটটা দেয়ালে গিয়ে পড়ার কারণে আমরা দেখি। তো লাইটের পিছনে কিন্তু প্রোডাক্টটা অনেক হিট হয়। অন্যান্য প্রজেক্টর আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন প্রজেক্টর কি পরিমাণে হিট হয়। তো এই প্রোডাক্ট একদমই হিট হয় নাই। আর আপনারা আরো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যে হিটের ইস্যুটা আমি কেন বলছি, কারণ একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, যেটাই বলেন, এটা হিট হলে কিন্তু এটার প্রোডাক্ট লাইফ টাইম কমে যায়। মানে এটা যদি অনেক বেশি হিট হয় তাহলে এটার প্রোডাক্ট লাইফ টাইম 50%-এরও অনেক নিচে চলে আসে। তো সবসময় এই জন্য রিকমেন্ড করা হয় যে ল্যাপটপ, কম্পিউটার এগুলো সুন্দর করে কুলিং সিস্টেম যেন থাকে, বা এসি রুমে যদি এটাকে ইউজ করা হয় তাহলে প্রোডাক্টের লংজিভিটি অনেক বাড়ে। তো যেহেতু এটা গরমের, মানে আমার বাসায় তো এসি নাই, তারপরেও এটা একদমই হিট হয় নাই। কালকে টেম্পারেচার ছিল 32-33 রাতে। তো তারপরেও প্রোডাক্টটা একদমই হিট হয় নাই। মানে আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা এসে আমাদের এখানে 2-3 ঘন্টা ইউজ করে দেখতে পারেন, এটা একদমই হিট হয় না। সো যেহেতু এটা হিট হয় না, এটা প্রোডাক্ট লংজিভিটি নিয়ে আমি আপনাদেরকে এশিওর করতে পারছি যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কোনোভাবেই ঠকবেন না। 100% একটা সুন্দর প্রোডাক্ট, কিউট একটা প্রোডাক্ট। এটা আপনাদের গাড়িতে বা ব্যাগে করে আপনারা এটাকে ক্যারি করতে পারেন। যদি ট্রাইপড ছাড়াও আপনারা ক্যারি করতে চান সেটাও করতে পারবেন। এটা কিন্তু আমরা জাস্ট টেবিলের উপরে এই ট্রাইপড ছাড়াও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। জাস্ট এটা হাইটটা যদি একটু বাড়ানো লাগে 4-5 ইঞ্চি, তখন আমরা এটাকে ইউজ করব। অথবা কিন্তু আমরা এভাবেও কিন্তু এটাকে ইউজ করতে পারবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আর আপনারা যারা যারা আমাকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমাদের চ্যানেল বা ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমাদের নতুন সেটআপ কেমন লাগছে আপনাদের সেটাও জানাবেন। আমরা এই এটাই আমাদের প্রথম ভিডিও। আমরা এই এই সেটআপে আগে কোনো ভিডিও করিনি। তো এটা কিভাবে আমরা সেটআপ করেছি বা স্টুডিওটা কিভাবে সেটআপ করা সেটা নিয়েও একটা ভিডিও আসবে। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।